আমি এই পর্বে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা দুখান এবং সূরা কদরের যে দুইটা আয়াত তিলাওয়াত করেছি, এই দুইটা আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। এই আয়াতগুলো ভুল বুঝাবুঝি আছে আয়াতগুলো নিয়ে। এই ভুল বুঝাবুঝির কারণে ইবাদতের মধ্যে কিছু নতুন সংযোজন ঘটেছে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। মানুষ সেটা সহজভাবে মেনে নেয়, যে অনেক দিন করতে 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 মানুষ সেগুলোকে সহজভাবে মেনে নিয়েছে। আসলে বিষয়টা অনেক ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন যে আমি একটা বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। এই বরকতময় রাত্রিটা কোনটা, এটা নিয়ে দুই ধরনের তাফসির পাওয়া যায়, দুই ধরনের তাফসির তৈরি হয়েছে। কোরআনের তাফসিরকে যদি আপনি বুঝতে চান তাহলে সবার আগে কোরআন দিয়ে কোরআনের তাফসির করতে হবে। আত-তাফসিরু কোরআন বিল কোরআন, এরপরে আত-তাফসির বিল হাদিস। প্রথমে কোরআনকে বুঝতে হবে কোরআন দিয়ে, এরপরে কোরআনকে বুঝতে হবে হাদিস দিয়ে। এরপরেও যদি আপনার বুঝে না আসে তাহলে আমাদের ইসলামের বিশেষজ্ঞ যারা ছিলেন সালফে সালেহিনদের মধ্য থেকে তাদের বুঝ আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা কি করলাম, আমাদের একদল কি করলো, তারা কোরআনকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে শুরু করলো, নিজেদের মতো ব্যাখ্যা। তো এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি একটা বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত্রিটা কোনটা? একদল লোক বলতে শুরু করলো এই বরকতময় রাত্রিটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। দেখেন ভুল ক্যালকুলেশনটা কোথায়, ভুল হিসাবটা কোথায়। শাবান মাসের মধ্য রজনী, একটা মন গড়া ব্যাখ্যা তারা দাঁড় করালো। কেন দাঁড় করালো? তার কারণ হচ্ছে যে এই শাবান মাসের মধ্য রজনী, যেটা আমাদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত, এইটা যেন আরো শক্তিশালী করা যায়। যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রিতে বরকত নাজিল হয়, এই রাত্রিটার নাম দেওয়া হলো ভাগ্য রজনী। চিন্তা করেন আপনি। তো বলা হয়েছে যে একটা বরকতময় রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। একটা সহজ হিসাব, এই বরকতময় রজনী তারা কি বলল যে এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। দেখেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে, এই হিসাব কিন্তু সবার কাছেই জানা। কোরআনুল কারীম নাজিল হয়েছে রমাদান মাসে। যেমন সূরা আল বাকারার মধ্যে রমাদান মাস উল্লেখ আছে কোরআনুল কারীমে, একবারই একটা সূরার মধ্যে একটা আয়াতে রমাদান শব্দটা কোরআনুল কারীমে উল্লেখ আছে, আর কোথাও উল্লেখ নাই। সেটা হচ্ছে সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই পবিত্র রমাদান মাসে কোরআন নাজিল করেছি। আমি এই পবিত্র রমাদান মাসে কোরআন নাজিল করেছি। তাহলে এই যে বলতেছে যে বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছি, এই বরকতময় রজনীটা কোন মাসে হওয়ার কথা? রমাদান মাসে হওয়ার কথা। কারণ আল্লাহ পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি কোরআন নাজিল করেছেন রমাদান মাসে, এটা শাবান মাসে নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু স্পষ্টভাবে বললেন। কি বললেন? সূরা কদরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এখন কদরের রাত্রিটা কোথায়, এইটা কিন্তু বাংলাদেশের সব মুসলমানেরা জানে, পৃথিবীর সব মুসলমানেরা জানে যে কদরের রাত্রিটা কোন মাসে হয়। কদরের রাত্রিটা হয় রমাদান মাসে। সহিহ আল বুখারী 2017 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো বেজুর রাত্রিগুলোতে রমাদানের শেষ দশকে। তাহলে আমরা এই তিনটা জিনিস থেকে আপনি উল্টা দিকে যান, যে লাইলাতুল কদর
রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে আর লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা স্পষ্টভাবে উল্লেখ আছে। আবার কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে, এটাও স্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি একটা বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করলাম। এই রাত্রিটা কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে। এই সাধারণ হিসাবটা বাংলাদেশের লক্ষ লক্ষ হুজুর বুঝে না। এই সোজা হিসাবটা বাংলাদেশের লক্ষ লক্ষ হুজুর বুঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে যেখানে মাসের কথা উল্লেখ করে, এরপরে এই রাত্রির কথা উল্লেখ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রাত্রি বেজুর রাত্রিগুলোকে উল্লেখ করে যেখানে তিনি ঘোষণা করে দিলেন, এরপরেও এটার একটা আন্দাজি ব্যাখ্যা করে যে এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। কেন? কারণ এই রাত্রিতে যদি বলা হয় তাহলে শবে বরাতটাকে একটু সুমধুর করে আদায় করা যায়। এটা ভুল ধারণা। কোরআনের এভাবে অপব্যাখ্যা করে শবে বরাতের ফজিলত বর্ণনা করার কোনো মানেই হয় না, কোনো দরকার নাই কোরআনের অপব্যাখ্যা করার। কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, কোরআন নাজিল হয়েছে রমাদানের বেজুর রাত্রিগুলোতে। সিরাজ গ্রন্থ বা তাফসীর গ্রন্থগুলো দেখলে বোঝা যায় যে এখান থেকে সবথেকে প্রসিদ্ধ যে মত পাওয়া যায় সেটা হচ্ছে রমাদান মাসের 21তম রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এটা সবথেকে বেশি বোঝা যায়। এরপরে 27-এর কথা কেউ কেউ বলেন। যাই হোক, আমরা যদি বেজুর রাত্রিগুলোতে ধরে নেই, এরপরেও এটা কখনোই শাবান মাস হওয়া সম্ভব নয়। তাহলে শাবান মাসের প্রসঙ্গটা আসলো কিভাবে? শাবান মাসের প্রসঙ্গটা আসলো কিভাবে? এটাকে কিভাবে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে শবে বরাত? তো শবে বরাতের কথা যদি আপনি খেয়াল করে দেখেন, শবে বরাত এই শব্দ দুইটাই তো ফার্সি শব্দ। শব মানে হচ্ছে রাত্রি, আর বরাত মানে হচ্ছে ভাগ্য। আর যদি বলা হয় যে এটা লাইলাতুল বারাত, তাহলে হিসাবটা পাল্টে যায়। শবে বরাত ভাগ্য রজনী, শবে বরাত ভাগ্য রজনী। সব মানে ফার্সি শব্দ রাত্রি, আর বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। এইটাকে যদি আপনি বাংলায় বলেন তাহলে আমরা সবাই বলতেছি এটার নাম হচ্ছে ভাগ্য রজনী। কিন্তু আপনি যদি এটাকে, এই শব্দটাকে আপনি যদি বলেন আরবিতে শবে বরাত বা ভাগ্য রজনী, এটার আরবি কি? এটার আরবি শব্দ হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর কি শাবান মাসে নাকি রমজান মাসে? হিসাবটা খুবই সোজা, হিসাবটা খুবই সোজা। তারপরেও মানুষ বুঝতে চায় না। আপনি যেটাকে বলতেছেন বাংলায় ভাগ্য রজনী, ফার্সিতে বলতেছেন শবে বরাত, এই কথাটাই যদি আরবিয়ানরা ব্যবহার করে, আরবি ভাষাভাষীরা ব্যবহার করে, তাহলে এটাকে বলবে লাইলাতুল কদর, লাইলাতুল কদরি। তো লাইলাতুল কদর যদি হয়, লাইলাতুল কদর যে কোন মাসে হয় এটা পৃথিবীর সবাই জানা, এরপরেও বলবে যে ভাগ্য রজনী হচ্ছে শাবান মাসে। ইন্না লিল্লাহ। বুঝে আসে না মানুষের? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6641 নম্বর হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফ সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টির, এই আকাশ জমিন সৃষ্টির আরও 50,000 বছর পূর্বে ভাগ্যকে তিনি নির্ধারণ করেছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইক, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভাগ্য, প্রতিটা প্রাণীর ভাগ্য নির্ধারণ করেছেন পৃথিবী সৃষ্টির, আকাশ জমিন সৃষ্টির আরও 50,000 বছর পূর্বে। তাহলে এটা ভাগ্য রজনী হবে কিভাবে? এটা একটা সেন্সে হতে পারে যে লাইলাতুল কদর যেটা, যে আমরা এই রাত্রিতে গুনাহ মাফের একটা সুযোগ আমাদের রয়েছে, এই হিসাবে হতে পারে। কিন্তু ভাগ্যের বন্টন এই শাবান মাসে হয়, এটা কখনোই হওয়া সম্ভব নয়। অতএব নামের দিক থেকেও এটাও ভুল, আর কোরআনের আয়াতের যে ব্যাখ্যা করা হচ্ছে এটাও ডাইরেক্ট ভুল। এটা যে কেউ হিসাব মিলালেই সহজে হয়ে যাবে, সবাই এটা বুঝতে পারবেন। আলেম, নন আলেম, জেনারেল সবাই এই হিসাবটা সহজেই বুঝতে পারবেন, খুবই সহজ হিসাব। তাহলে এটা আসলো কিভাবে? হাদিসের মধ্যে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফি নিসফি মিন শাবান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। বলা হয়েছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে।
এখন শাবান মাসের মধ্য রজনী আর এটার নাম দেওয়া ভাগ্য রজনী দুইটা কিন্তু এক জিনিস নয়। শাবান মাসের মধ্য রজনী আর এটার অনুবাদ করা ভাগ্য রজনী এটা এক জিনিস নয়। তাহলে এই রাত্রির ফজিলতটা কি? কেউ আছেন যে ঢালাওভাবে এটাকে অস্বীকার করেন যে না, এই রাত্রি বলতে আসলে কিছু নাই, এটার মধ্যে কিচ্ছু হবে না, ইত্যাদি ইত্যাদি। এটাও যেমন ঠিক না, এই রাত্রিতে কেউ যদি ইবাদত করে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এগুলো সবগুলো হবে বানোয়াট, সবগুলো বানোয়াট পদ্ধতি। সঠিক মেসেজটা কি আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও ইবনে মাজার 1390 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটাকে বর্ণনা করছেন যে এই রাত্রিতে, এই যে শাবান মাসের মধ্য রজনী যেটা, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই ক্যাটাগরির ব্যক্তি ছাড়া। একটা হচ্ছে মুশরিক, আরেকটা হচ্ছে মুশাহিনিন, যারা আল্লাহর সাথে শরিক করে আর যারা অন্তরের মধ্যে হিংসাকে রেখে দেয়, হিংসা যারা করে, এই দুই ক্যাটাগরির ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা, আমাদের কাজ হচ্ছে হিংসা থেকে মুক্ত থাকা। দেখেন 1389 নম্বর হাদিস ইবনে মাজাতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা ফজিলতের কথা বর্ণনা করা হয়। যদি ওই ফজিলতটা এইভাবে বর্ণনা করলে আরও অনেকগুলো সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। যেমন বর্ণনা করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে নেমে আসেন, নিচের আসমানে নেমে আসেন এবং তিনি ঘোষণা করেন যে কে আসো আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করব, কে কি চাইবে আমি তাকে দিয়ে দিব। এইটাই হাদিসের মধ্যে উল্লেখ আছে শাবান মাসের মধ্য রজনীতে। আবার সহিহ আল বুখারী 1145 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিতেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রিতেই যখন 1/3 বাকি থাকে তখন তিনি নিচের আসমানে নেমে আসেন এবং তিনি বলেন কে ক্ষমা চাও ক্ষমা করে দেব, কে আমার কাছে সাহায্য চাও সাহায্য করব, কে কি চাও আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন বুখারীর হাদিস বলছে যে তিনি প্রতি রাত্রিতে আসেন, আর ইবনে মাজার হাদিস বলছে যে হাদিসটা মোটামুটি সব আলেমরা একমত যে এটা দুর্বল হাদিস। ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে শাবান মাসের মধ্য রজনীতে আমরা আমাদের নিজেদেরকে ঠকালাম। আমরা যদি ওই ইবনে মাজার হাদিসটাকে গ্রহণ করি তাহলে আমরা নিজেদেরকে ঠকালাম। বুখারীর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ প্রতি রাতে আসেন, আর আমরা এটাকে একটা রাত্রিতে ফিক্স করলাম। এই কারণে বাঙালি মুসলমানেরা হুমরি খায় পড়ে এই রাত্রিতে। সারা বছর ইবাদতের নামে কোনো খবর নাই, সারা রাত্রে তাহাজ্জুদের নামে কোনো খবর নাই, এক রাত্রিতে গিয়া হুমরি খেয়ে পড়ে মসজিদের মধ্যে ভিড় জমায়। এটা ভুল। এই হাদিসের অপব্যাখ্যার কারণে, ভুল মেসেজ আসার কারণে এটা ভুলভাবে পালিত হচ্ছে। এরপরে দেখেন, আপনি যদি অন্যভাবে বিষয়গুলো দেখেন, ভালো করে খেয়াল করেন যে অনেক মানুষ এই কথাগুলো বলতে পারে যে হুজুর আপনার কি সমস্যা হইলো এরকম, আপনি কেন, একটা লোক তো অন্তত সারা বছর একবার হইলেও আল্লাহকে সেজদা করার জন্য আসতেছে, অন্তত সে নিয়ত করছে যে 100 রাকাত নামাজ পড়বে, আপনি কেন বাধা দিচ্ছেন, ও নামাজ পড়লে আপনার কি সমস্যা। এই ধরনের বক্তব্য আছে আমাদের সমাজের মধ্যে যে ওর যদি নামাজ পড়ে শবে বরাতের রাত্রিতে আপনার কি সমস্যা। শবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে আমার কোনো সমস্যা নাই, সমস্যা হবে যারা এটার প্রচলন করেছে ওই সমস্ত ব্যক্তিদের। কি হবে দেখেন, সহিহ আল বুখারীর 7280 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা জান্নাতে যেতে অস্বীকার করে এমন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে এটা সম্ভব যে মানুষেরা আবার জান্নাতে যেতে অস্বীকার করবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াবা, কোন ব্যক্তিটা জান্নাতে যেতে অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে আনুগত্য করে, যে আমার আনুগত্য করে এই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তিটা আমার অবাধ্যতা করে, যেই ব্যক্তিটা আমার বিরুদ্ধাচরণ করে এই ব্যক্তিটা অস্বীকার করে, এই ব্যক্তি জান্নাতে যেতে চায় না মূলত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার কিভাবে করা হয়? আপনাকে চলে যেতে হবে কোথায়? 1450 বছর পূর্বে। আপনাকে দেখতে হবে হিস্ট্রি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত উপলক্ষে কয় রাত্রিতে তিনি কয় রাকাত সালাত আদায় করেছেন। শবে বরাতের রাত্রি উপলক্ষে তিনি কি সিয়াম পালন করেছেন কিনা, তিনি কি এই রাত্রি উপলক্ষে ইবাদত করেছেন কিনা, আপনাকে চলে যেতে হবে সাহাবায়ে কেরামের জীবনীতে যে তারা কি আমলটা করেছেন কিনা। আপনাকে যেতে হবে তাবিঈনদের কাছে, আপনাকে যেতে হবে তাবিঈনদের কাছে। বাংলাদেশে অত্যন্ত প্রসিদ্ধ 4টা মাযহাব, এর মধ্যে হানাফি মাযহাব অত্যন্ত প্রসিদ্ধ, বাংলাদেশের মানুষেরা মানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে তিনি কত রাকাত শবে বরাতের সালাত আদায় করেছেন? আপনাকে ওই জায়গায় ফিরে যেতে হবে। যদি তারা কেউই না করে থাকেন, তাহলে এটা কেন আসলো আমাদের দেশে এবং কেন এটাকে এত জোরালোভাবে আদায় করা হয়? তারা সবাই বুঝতেন যে এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে নবাবিষ্কার। এখানে যেই একটা সিয়াম পালন করবে, যেই 1 রাকাতও সালাত যদি আদায় করে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পণ্ডিতি করলো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত দিছে, এই ইবাদত আমাদের জন্য যথেষ্ট না, এখন আমি আরো নতুন করে কিছু ইবাদত সংযোজন করলাম। অর্থ হচ্ছে এটাই দাঁড়ায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সত্যি সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলা হয়েছে। অনুসরণ করা মানে পণ্ডিতি করা নয়। অনুসরণ মানে হচ্ছে পিছনে পিছনে চলা, আগে আগে চলা না, মানে বেশি বেশি বোঝার নাম অনুসরণ নয়, এটা হচ্ছে বিষয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এরপরে দেখেন, লোকজন বলে এই যে আমরা সালাত আদায় করি, এই যে সালাতটা আদায় করি বিদআত বুঝলাম, হুজুর আপনি বললেন যে বিদআত, তো বিদআত তো বুঝলাম, কিন্তু বিদআত তো হচ্ছে এটা তো ভালো বিদআত, এটা তো খারাপ বিদআত না। সিনেমা হল বানাইলে এটা খারাপ বিদআত হইতো, কিন্তু এই যে সালাত আদায় করতেছে এটা তো ভালো বিদআত, অন্তত মনটা তো কিছুটা নরম হবে। তো মানুষের কাছে এটা প্রশ্ন, হুজুররা এই প্রশ্ন করলে মানুষ বেকায়দায় পড়ে। তো দেখেন ভালো বিদআতের অবস্থাটা কি, যেটা আমি শুরুতে একটা হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, সহিহ মুসলিমের 1890 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, আর সর্বোত্তম দেখানো পন্থা হচ্ছে যেই পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এর মধ্যে কেউ যদি একটু করে, অতিরিক্ত করে, এইটাই মন্দ কিছু সে আবিষ্কার করলো। আর প্রত্যেকটা মন্দ বিষয় যা সে নতুন করে আবিষ্কার করলো, এটা হচ্ছে মুহদাস, মানে এটা হচ্ছে বিদআত। প্রত্যেকটা মুহদাস হচ্ছে বিদআত, মানে প্রত্যেকটা নতুন আবিষ্কার করা ইবাদত, এগুলো হচ্ছে বিদআত। আর এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। এখন প্রত্যেকটা বিদআত পথভ্রষ্টতা, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ বলতেছেন ভালো বিদআতও আছে। নবীজি বললেন সব খারাপ, সব পথভ্রষ্টতা, আর এই লোক বলতেছে যে কিছু কিছু ভালো বিদআতও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুঝলাম না যে কিভাবে বুঝালে এই লোকগুলো বুঝতে পারবে। নবীজি বললেন সব বিদআত পথভ্রষ্টতা, আর উনি বলতেছেন যে না, কিছু কিছু ভালো বিদআতও আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা হচ্ছে অতি পণ্ডিতি নবীজির উপরে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতি পণ্ডিতি। সহিহ আল বুখারীর 5063 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি আছেন, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। 3 ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করার আগে তারা বিভিন্ন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলো কেমন। তো তারা শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ইবাদত করেন, এগুলো শুনলেন। তো তাদের মনের মধ্যে উদয় হলো এই চিন্তাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন একজন ব্যক্তি যদি এত ইবাদত করেন, তাহলে আমরা যে টুটাফাটা সামান্য ইবাদত করি, এগুলো দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? তাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগলো। একজন প্রতিজ্ঞা করলো, আমি সারা বছর সিয়াম পালন করব, আমি সিয়াম ভাঙবো না। আরেকজন বলল যে আমি সারা রাত ইবাদত করব, আমি কখনো ঘুমাবো না।
আর একজন ব্যক্তি বলল যে আমি সারা জীবনেও বিয়ে করব না, বিয়ে করলে বাচ্চা কাচ্চারা খালি ডিস্টার্ব করবে, ইবাদত করতে পারবো না। তিনজনে এই তিন কথা বলল মসজিদে নববীতে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল দেয়ালটা ঘেঁষে। তিনি ঘর থেকে বের হয়ে আসলেন, এসে ধমক দিয়ে বললেন, তোমরাই কি এরা যারা এই কথাগুলো বলছো? হ্যাঁ, আমরাই এরা। শুনে রাখো, আমি সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি সারা বছর সিয়াম পালন করি না, আমি সারা রাত সালাত আদায় করি না, আমি মহিলাদেরকে বিয়ে করি, নারীদেরকে আমি বিয়ে করি। এরপরে তিনি যে সত্য কথাটা বললেন সেটা হচ্ছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বের হয়ে যাবে, যে আমার পদ্ধতি থেকে বের হয়ে যাবে, সে আমার দলের কেউ না, সে আমার উম্মতের কেউ না। এটা হচ্ছে সত্য কথা। এই কারণে বলি যে অতিরিক্ত করতে যাবেন না। আমরা কমও করব না, আমরা বেশিও করব না। বেশি করলেই পণ্ডিতি, এর মানে হচ্ছে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বুঝতেছেন। এটা করা যাবে না, এটা করা যাবে না। অতএব এই শবে বরাতের রাত্রিতে কেউ যে যদি বলে এরকম প্রেসক্রিপশন করে যে আপনি এই সূরা দিয়ে পড়েন, ওই সূরা দিয়ে পড়েন, এগুলো তো টাটকা বানোয়াট। কেউ যদি বলে এত রাকাত পড়বেন, এত রাকাত, এটাও বানোয়াট। কেউ যদি স্বাভাবিক ইবাদত আগে থেকেই করে থাকেন তারা করবেন। কেউ যদি সিয়াম পালন করেন, আইয়ামে বীজের সিয়াম 13, 14 এবং 15 তারিখ, 13, 14 এবং 15, এই 3 দিনের আইয়ামে বীজের সিয়াম যদি কেউ পালন করেন তাহলে তারা করতে পারেন, তাহলে তারা এটা করতে পারেন। কিন্তু তারা যদি এটা না করে থাকেন তাহলে আর তার নতুন করে এই রাত্রিকে উদ্দেশ্য করে আর সালাত আদায়ের সুযোগ নাই, আর সিয়াম পালনের সুযোগ নাই। যদি কেউ করেন তাহলে তার এই যে শবে বরাতের আবার নিয়ত বানানো হয়েছে, এগুলো হচ্ছে বিদআত। আর এই প্রত্যেকটা বিদআত পথভ্রষ্টতা, এই প্রত্যেকটা বিদআতের কারণে তাকে জাহান্নামে যেতে হবে, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। এই হাদিস আমি আপনাদেরকে এর আগে বহুবার শুনিয়েছি। সহিহ আল বুখারীর 6585 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হাউজে কাউসারের পানির কাছে গিয়ে দাঁড়াবো, যারা পিপাসিত হবে আমি সবাইকে, সব মুসলমানদেরকে পানি দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোকের সামনে পর্দা টেনে দিবেন, কিছু লোকের সামনে। আমি আল্লাহকে বলবো, ইয়া রব্বি আসহাবি উম্মতি, হে আমার রব, এরা আমার আসহাব, এরা আমার সাহাবী, এরা আমার উম্মত, তাহলে পানি দিতে নিষেধ করতেছো কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে চিনতে পারবেন যে এরা উম্মত। কিভাবে চিনবেন? কারণ এইগুলো সালাত আদায় করতো, এই লোকগুলো ওযু করতো, ওযুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করতেছে, সেজদার যে কালো দাগ পড়ে গেছে এটা ঝলমল ঝলমল করতেছে, এগুলো দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। তাহলে নিঃসন্দেহে এই লোকগুলো নামাজি ছিল, এই লোকগুলো সালাত আদায় করতো, এরকম লোক ছিল, এই কারণে তিনি চিনতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে তুমি জানো না মারা যাওয়ার পরে, তুমি মারা যাওয়ার পরে এরা দিনের মধ্যে কি কি নতুন নতুন বিষয় সংযোজন করেছিল, এটা তুমি জানো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোহকান সোহকান সোহকান, দূর হও, দূর হও, দূর হও। এই কঠিন ভয়াবহ 50,000 বছরের মাঠ যেখানে জিহ্বাটা বের হয়ে আসতে থাকবে, এই পিপাসিত অবস্থায় এই মুসলমানগুলোর জবাব দিতে হবে। হাসরের মাঠের বিচারটা হবে তাদের এইভাবে, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এটা হচ্ছে শাস্তি। এখন আপনি দেখেন 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি কি করবেন? ফজরের নামাজ পড়ার নামে খবর নাই, জোহর পড়ার খবর নাই, কোনো ফরজ সালাত ওয়াজিব টজিব কিচ্ছু করে না। এই শবে বরাতের রাত্রিতে হুমরি খায় পড়ে এবং অনেক ফজিলতের কথা বর্ণনা করে। এই যে আপনি করতেছেন, আপনি স্বাভাবিক আমলগুলো কিছুই করেন না, এক রাত্রিতে আপনি জান্নাত কনফার্ম করে ফেলতে চাচ্ছেন, এটা অসম্ভব। এক রাত্রিতে আপনি আপনার ভাগ্যকে গুছাতে চাচ্ছেন, এটা অসম্ভব। কোরআন এবং হাদিস থেকে কোনোভাবেই এই রাত্রিতে কোনো আমল প্রমাণ করা যায় না। শুধু 2টা বিষয়, একটা হচ্ছে হিংসা থেকে বেঁচে থাকতে হবে, আর একটা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকতে হবে। এইটাই হচ্ছে এই রাত্রির আমল। তারা বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করে, কিন্তু হাদিসের সবটা অংশ বলে না, হাদিসের সবটা অংশ বলে না। দেখেন হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, ইবনে মাজার হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন এই রাত্রিতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে উঠে গিয়ে তিনি কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন পিছনে পিছনে, এরপরে বলতেছেন যে তুমি কি ভাবছো যে আমি তোমাদেরকে বঞ্চিত করতেছি বা অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছি, এইরকমটা কি তুমি ধারণা করতেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম যে আপনি কোথায় চলে গেলেন। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে এই রাত্রিটা অনেক বরকতময়?
তাহলে এই রাত্রিতে আমার স্ত্রীদেরকে আমি জাগিয়ে দিব, এই রাত্রিতে আমি আমার উম্মতদেরকে বলবো যে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। তিনি চুপি চুপি কবরে গেলেন, কবরবাসীদের জন্য তিনি দোয়া করলেন, কিন্তু সালাত আদায়ের ব্যাপারে কাউকে কোনো কিছু বললেন না। দেখেন বিষয়গুলো কিভাবে আসছে। তাহলে এখান থেকে তো বোঝা যাওয়ার কথা যে আসলে এই রাত্রিতে কোনো আমল নাই। আপনি সর্বোচ্চ যদি যুক্ত করতে চান তাহলে এই আমলটা যুক্ত করতে পারেন যে এই রাত্রিতে দোয়া করলেন, বাস এতটুকুই, এর বেশি না। এই তিনটা জিনিস মোটামুটি পাওয়া যায় আর কি। তাও সর্বসম্মতিক্রমে হাদিসটা হাসান পর্যায়ে পৌঁছেছে, সহি মানে পৌঁছাতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন।